হ্যালো ভিউয়ার্স, প্রবাসীরা চাইলে কিন্তু খুবই কম ইন্টারেস্টের আওতায় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন কিংবা ঋণ নিতে পারে। আমার কাছে অনেক প্রবাসী জানতে চায় যে আমরা দেশের বাইরে আছি, অর্থাৎ অভিবাসন অবস্থায় দেশের ব্যাংকগুলো থেকে আমরা কিভাবে ঋণ নিতে পারবো। তো তাদের জন্যই প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু খুবই একটা নতুন উন্মুক্ত কিংবা দ্বার কিন্তু চালু করে দিয়েছে। তো প্রবাসীরা চাইলে কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে পারে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানাবো। তো চলুন জেনে আসি। যিনি লোন কিংবা ঋণ নেবেন তার ভিসার 2 কপি ফটোকপি এবং মোবাইল নাম্বার নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকে যেতে হবে। এখানে চাইলে ঋণ গ্রহীতা কিংবা লোন গ্রহীতার নিকটের আত্মীয় স্বজনরা যেতে পারবে। উক্ত ভিসা 3 কর্মদিবসের মধ্যে যাচাই বাছাই করে আবেদনকারীকে ব্যাংক হতে ফোন কিংবা SMS এর মাধ্যমে জানানো হবে। অভিবাসন ঋণ গ্রহণের নিমিত্তে আবেদন ফর্ম প্রাপ্তির পূর্বে ব্যবস্থাপক পরিচালক অথবা ব্যবস্থাপক বরাবর আবেদন করতে হবে। আবেদন করার পর অভিবাসন ঋণের আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনকারীর তোলা সত্য 3 কপি সত্যায়িত ছবি, ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, পাসপোর্টের সত্যায়িত ফটোকপি, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সংবলিত পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদনকারীকে জামিনদারের প্রত্যেকের সত্য তোলা 2 কপি করে সত্যায়িত ছবি, ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সংবলিত কিংবা পৌরসভা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। অভিবাসন ঋণ গ্রহণকালে কর্মীকে অবশ্যই সঞ্চয়ী হিসাব খুলতে হবে। অভিবাসন কর্তৃক আয়কৃত সমুদয় রেমিটেন্স কিংবা সকল টাকা উক্ত সঞ্চয়ী হিসাবের মাধ্যমে দেশে প্রেরণ করতে হবে। অভিবাসন ঋণ গ্রহণকালে কর্মীকে অবশ্যই বীমা সুবিধা নিতে হবে। অভিবাসন ব্যয়ের বিবরণী সাদা কাগজে লিখিত থাকতে হবে, অর্থাৎ যিনি দেশের বাইরে আছে তার মাসিক খরচটা যে কোনো একটা সাদা কাগজে লিখিত সত্যায়িত থাকতে হবে। আবেদনকারীর বিদেশের কর্মস্থলের ঠিকানা, টেলিফোন নাম্বার, ইমেইল ঠিকানা যদি সম্ভব হয় BMET কর্তৃক ইস্যুকৃত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের উভয় পিসের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে। যিনি ঋণ নেবেন তার কর্ম অভিজ্ঞতার সনদপত্র প্রদান করতে হবে। যে এজেন্সির মাধ্যমে বিদেশে যাবেন অথবা বিমান টিকিট ক্রয় করবেন সেই এজেন্সি কর্তৃক সম্ভাব্য যাত্রার ঠিকানা সহ প্রত্যয়নপত্র নিতে হবে। বিমান টিকিটের সত্যায়িত ফটোকপি নিতে হবে। ঋণ ফেরত প্রদানের হলফনামা প্রদান করতে হবে। আবেদনকারীকে দূতাবাস কর্তৃক প্রদত্ত ভিসা ও লেবারের কন্ট্রাক্ট, যেখানে প্রাপ্ত বেতন ভাতাদের উল্লেখ রয়েছে কিংবা বলা চলে একটা স্লিপ, এর ফটোকপি এবং এর স্থানীয় ভাষায় অনুবাদকৃত ভিসার ফটোকপি এবং ভিসার যথার্থতা বিষয়ে BMIT বা বায়োসেলের প্রত্যয়নপত্র লেগে থাকবে। শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে, এটা যদি থাকে। শারীরিক যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। অভিবাসন ঋণ গ্রহণের জন্য জামিনদারকে অবশ্যই আর্থিক সচ্ছলতা থাকতে হবে। জামিনদারের যে কোনো একজনের ব্যাংক অ্যাকাউন্টের চেকের 3টি পাতা প্রদান করতে হবে অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংকে। এখন চলে আসা যাক, এক্ষেত্রে যদি আপনি ঋণটা পেয়ে যান সেক্ষেত্রে আপনি ঋণ কিভাবে পরিশোধ করবেন কিংবা লোন কিভাবে পরিশোধ করবেন। আপনি লোন উত্তোলনের সর্বোচ্চ 2 মাস পর থেকে আপনাকে ইন্টারেস্ট সহ কিন্তু ঋণ পরিশোধ করতে হবে এবং বিভিন্ন দেশের ভিসার যে মেয়াদ আছে সেই মেয়াদের উপর ভিত্তি করে আপনাকে সর্বোচ্চ 2 বছরের উপর দিয়ে আপনাকে 22 কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করতে হবে। এখানে শুধুমাত্র সিঙ্গাপুরের উপর একটা কথা ধরা হয়েছে। সিঙ্গাপুরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 1 বছরের মধ্যে আপনাকে 10 কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করতে হবে এবং এইখানে যে ঋণের যে ইন্টারেস্ট কিংবা সুদ কিংবা মুনাফাটা আছে সেই মুনাফাটার পরিমাণ সর্বোচ্চ ধরা হয়েছে 9% হারে, অর্থাৎ আপনাকে দেখা যাচ্ছে 100-তে 9% হারে ইন্টারেস্ট দিতে হবে। তো এটাই ছিল আপনারা কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পেতে পারেন। আমি এই ভিডিওর শেষে বাংলাদেশের প্রত্যেকটি জেলার